হ্যালো এভরিওয়ান, আজ বেরিয়ে পড়েছি আরও একটা ইমাজিন স্টোরে যাব বলে। আগের দিন আপনারা দেখছিলেন না যে একটা ইমাজিন স্টোরে গিয়েছিলাম, সেটা সাউথ সিটি মলে ছিল। তবে সেইটাতে তেমন একটা আমাদের কাজ হয়নি, আর সেই দিন স্টোর বন্ধ হয়ে যাওয়ারও সময় হয়ে গিয়েছিল। তাই জন্য আমরা আর সেদিনে কোনো কিছু ডিসাইড না করে পরের দিন গিয়েছিলাম অ্যাক্রোপলিস মলের ইমাজিন স্টোরে। তবে আমরা বেশিরভাগই কিনতাম কোয়েস্ট মলের ইমাজিন স্টোর থেকে। কোয়েস্ট মলের ইমাজিন স্টোরটা বন্ধ হয়ে যাওয়াতে আমাদের কিন্তু বেশ অসুবিধে হয়, তাই আমরা কাছাকাছির মধ্যে চলে যাই অ্যাক্রোপলিস মলের ইমাজিন স্টোরে। এইখানে সূর্যটা কি অপূর্ব লাগছে দেখুন, মেঘের মধ্যে ঢাকা পড়ে গিয়েছিল। এইটা দেখতে দেখতে এই যে চলে এসেছি অ্যাক্রোপলিস মলে। আজ বেশ অনেক দিন পর অ্যাক্রোপলিস মলে এলাম। কলেজের সময় অ্যাক্রোপলিস মলে বেশ কয়েকবার আসা হতো, আর ঠিক এই জায়গাগুলোতে বসে থাকতাম। দারুণ হাওয়া দিত বিকেলের দিকটা। এখন কি জানি তেমন হাওয়া দেয় কিনা। এই যে ঢুকে পড়েছিলাম মলের ভেতরে, চলে যাচ্ছিলাম একেবারে প্রথমেই আমাদের কাজটা করতে। একেবারেই এদিক ওদিক ঘুরিনি। আজ এই ম্যাকবুকটা কিন্তু আমি কিনতে আসিনি, আমার যিনি বন্ধু ছিলেন তিনি অ্যাকচুয়ালি ওনার পুরনো ম্যাকবুকটা এক্সচেঞ্জ করতে এসেছিলেন। বেশ অনেকক্ষণ সময় লেগে গেল স্টোরে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আমরা স্টোরে ছিলাম। অনেক কিছু প্রসিজিওর ছিল যেহেতু এটা এক্সচেঞ্জ, সেই কারণে। আর এই যে ফাইনালি আমাদের প্রোডাক্ট চলে এসেছে। আমাদের মোটামুটি সব কাজকর্ম হয়ে গিয়েছিল, এখন ওয়েট করছিলাম বিলিংয়ের জন্য। আর এই যে বিলিং হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আর দেরি না করে আমাদের প্রোডাক্টটা খুলে দেখে নিচ্ছিলাম। অ্যাপেলের প্রোডাক্ট তো সবসময়ই ভালো হয়। এই যে নতুন নতুন অ্যাপেলের জিনিস আনবক্স করাটা একটা আলাদাই অভিজ্ঞতা। প্রত্যেকবারই যেন একটা নতুন রকম আনন্দ হয়। আর এই যে আমরা নিয়েছিলাম এই স্কাই ব্লু কালারের ম্যাকবুকটা। আপনারা কিন্তু অবশ্যই লিখে জানাবেন কেমন হয়েছে। অ্যাপেল প্রতি বছরের মতন অনেক অনেক চেঞ্জেস করে। এইবারের ম্যাকবুকটাও দেখলাম অনেক কিছু আলাদা রয়েছে। আমার এই প্রোডাক্টটার সবকটা কালারই ভীষণ ভালো লাগছিল। স্পেশালি একটা গোল্ডেন রঙের ছিল, সেইটা আমার বেশি ভালো লাগছিল। তবে আমার যিনি বন্ধু ছিলেন, যিনি অ্যাকচুয়ালি ম্যাকবুকটা কিনেছেন, ওনার পছন্দ ছিল এই স্কাই ব্লু রঙটা। তাই আমরা লাস্টে এইটাই ফাইনালাইজ করি। আমাদের এইখান দিয়ে বেরোতে বেরোতে প্রায় 8টা বেজে গিয়েছিল। এই দেখুন, এই যে মল থেকে বেরোচ্ছি এখন কিন্তু প্রায় 8টা মতো বাজছিল। তবে আমাদের একটু খিদেও পেয়ে গিয়েছিল। আর অ্যাক্রোপলিস মলের অপোজিটের গলিতে তো আমরা সবাই জানি দারুণ দারুণ খাবার জিনিস পাওয়া যায়, সারি সারি খাবারের দোকান। তাই ওইখানে একটু চলে যাচ্ছিলাম, দেখছিলাম কি খাওয়া যেতে পারে। এই দোকানটায় আমরা আগে অনেকবার খেয়েছি, আমাদের ভীষণ পছন্দের একটা জায়গা। KFC মতো ফ্রাইড চিকেন ওনারা করেন, কিন্তু দারুণ টেস্ট হয়। অর্ডার প্লেস করার কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে খাবার চলে এসেছিল, আর আমরা দেখুন কিছুটা খেয়েও ফেলেছিলাম, এত খিদে পেয়ে গিয়েছিল। তারপর আমাদের মনে হলো যাওয়ার আগে একটু কাবাব খাবো। অনেক দিন কাবাব খাওয়া হয় না, তাই জন্য এই যে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট কাবাব। এইটাও বেশ ভালো ছিল খেতে। বাড়ি যাওয়ার জন্য আমি বুক করে ফেলেছিলাম বাইক, আর যথারীতি সেটাকে খুঁজে পাচ্ছিলাম না। আর এই দেখুন বেলুনগুলো কি অপূর্ব লাগছে না দেখতে। আমার যেন এই বেলুনগুলো দেখলে এক নিমেষে মনটা আনন্দে ভরে যায়। বাইকে উঠে কিছু দূর যেতে না যেতেই এই দোকানটা চোখে পড়ল। বেশ ভালো ভালো কালেকশন। আগের দিন আমি খুঁজছিলাম গড়িয়াহাটে, আমার একটু লম্বা বড় ভাসের প্রয়োজন ছিল। তাই ভাবছিলাম এনাদেরকে জিজ্ঞেস করি এনাদের এখানে দাম কেমন। তবে জানেন, দাম শুনে আমার কপালে হাত পড়ে গেল। প্রায় এনারা ডাবল ট্রিপল দাম বলছিলেন। তাকে ওয়াজ তো নেওয়া হলো না। আজ আসি, আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমায় কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লাগছে। টাটা।